সুরমা চোখে মাখায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। চলো বাবা চলো ইসমাইল দাওয়াতে, শয়তানে এসে ধোঁকা দিল রাস্তাতে। শয়তান বলে ও ইসমাইল শুনছনি, তোমার বাবাই তোমায় দিবে কুরবানি, তোমার বাবাই তোমায় দিবে কুরবানি। কুরবানি যখন দিবে না আব্বা আমারে, রক্ত যেন নাহি লাগে কাপড়ে, রক্ত যেন নাহি লাগে কাপড়ে। সেই কাপড়ে রক্ত দেখলে আম্মা জান পাখির মতন উড়ে যাবে, মায়ের প্রাণ পাখির মতন উড়ে যাবে মায়ের প্রাণ। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে ইসমাইল নবীরে যখন শোয়া দিল, সূরাত আস-সাফাতের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বয়ান করে সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকলেন, হে নবী আমার ইব্রাহিম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, সঙ্গে সঙ্গে আমি ডাকলাম, এই নবী আমার ইব্রাহিম, আমি আপনাকে তো পরীক্ষা করলাম, আপনি মনে করেছেন আমি আল্লাহ আপনার সন্তানটাকে জবাই করার জন্য, আপনার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য নিয়ত করলাম। আসলে বিষয়টা এমন না, আমি আপনার সন্তানকে জবাই করা বিন্দু মাত্র পরিমাণ আমার উদ্দেশ্য না। আপনি ফার্স্ট হয়ে গেছেন, আমি আল্লাহ আপনি সঙ্গে সঙ্গে আপনারা আমি আল্লাহ প্রতিদান দিয়ে দিলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাইয়া দিলেন সঙ্গে সঙ্গে, কদ সাদ্দাকতার রুইয়া, আমি আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখিয়েছি ওই স্বপ্নটা আপনি বাস্তবায়ন করলেন, বিন্দুমাত্র পরিমাণ বকিলামি করলেন না, চিন্তাও করলেন না, টেনশনও করলেন না। আপনার সন্তানটারে আপনি শোয়া দিয়েছেন, আমি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বললাম আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করার কারণে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, শুধুমাত্র আপনি না, আপনার আগে এবং পরে যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে এই মানুষগুলো যারা মুহসিনিনদের অন্তর্ভুক্ত হবে, আমি আল্লাহ এদের পরীক্ষা দেই, আবার পরীক্ষা দিয়া যখন এরা পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস পায় আমি আল্লাহ এভাবে এদের প্রতিদান দিয়া দেই। ইন্না হাদা লাহুল বালাউল মুবিন। সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন, নবী আমার চিন্তার দরকার নাই, এটা বড় একটা স্পষ্ট বালা ছিল, বিপদ ছিল, মুসিবত ছিল, পরীক্ষা ছিল, এটা আপনার জন্য ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর সন্তান, ওই যে আমি আল্লাহ বলছিলাম কুরবানি করার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম, আমি আল্লাহ আপনার সন্তানটারে সরায়া দিয়া সন্তানের জায়গায় দুম্বাটারে জবাই করে নিলাম। আমি
আমি আল্লাহ আপনাকে বালা, এ বিপদ, এ মুসিবত, এ পরীক্ষা দিয়া আপনি তো মুহসিনিনদের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ আপনাকে স্পষ্ট প্রতিদান দিয়া দিলাম। শুধুমাত্র ইব্রাহিম নবী আপনাকেই না, আপনার মতো এরকম মুহসিনিন বান্দা যারা হবে, আমার কাছের বান্দা যারা হবে, নেক বান্দা যারা হবে, এদেরকে আমি আল্লাহ বিপদ দিব, এদেরকে আমি আল্লাহ মুসিবত দিব, এরা বড় ঝামেলায় পড়বে, আমি এরপরে ঝামেলায় ফালায়া প্রতিদান দিব। ঝামেলায় ফালায়া কি দিব? কি দিব? প্রতিদান দিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন লানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব, মিনাল খাউফ তোমারে ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ওয়াল জু' আমি আল্লাহ তোমারে ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল তোমার মালের কমতি দিয়ে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, ওয়াল আনফুস এই যে ইব্রাহিম নবীর ইসমাইলকে জবে করার জন্য আল্লাহ যে বললেন, এটাও কিন্তু একটা জানের কুরবানি। এমন মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ছেলেটাকে তোমার দরবার থেকে উঠে নিয়ে চলে যাব, 10 বছর হয়ে গেছে সন্তান হয় না, আমি আল্লাহ দিব, আবার কয়েকদিন পরে দেখবা সন্তানটারে আমি আল্লাহ নিয়ে চলে গেছি। এমন মাঝে মাঝে তোমার সামন থেকে তোমার মা কাতরায় কাতরায় দুনিয়া থেকে বিদায় নিবে, তোমার সামন থেকে তোমার বাবাটায় দেখবা বিছানার মধ্যে পইরা পইরা চিল্লা চিল্লা জীবন চলে যাবে। এমন ভাবে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। ওয়াসসামারাত দেখবা 1 বছরে ফসল ভালো হয় আর 1 বছরে হয় না, এই ফসল ফলাদির মধ্যে আমি আল্লাহ ভাতা লাগায়া তোমারে পরীক্ষা করব। এতগুলা পরীক্ষা আসার পরেও তুমি যদি একটা কথা চিন্তা করতে পারো, মাথায় রাখতে পারো, যে আল্লাহ আমারে বালা দিলেন, যে আল্লাহ মুসিবত দিলেন, ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি অগ্রগামী হয়ে গেলাম। বন্দারে শুনে যাও, আমি আল্লাহ এতগুলা পরীক্ষা সব তোমারে করার মানে হলো আমি আল্লাহ তোমারে এটা প্রতিদান দিব একটা পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষাতে যদি তুমি নিজের সবির বানায় মুতাওয়াক্কিল হয়ে যাইতে পারো, আমি আল্লাহর প্রতিদান হলো দুনিয়াবি লাইনে প্রতিদান না। যদিও সময় বড় খারাপ, আখিরাতের লাইনটা তো এমন জায়গা, ওটা বাকি থাকবে বাকি থাকবে, কোনো সময় শেষ হবে না। দুনিয়া শেষ হয়ে যেতে পারে, আখিরাত শেষ হবে না। দুনিয়াবি লাইনে বালায় পইরা মুসিবতের মধ্যে পইরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ কয় বাশশিরিস সাবিরিন, ও পয়গম্বর আমার বাশশির সুসংবাদ করেন সাবিরিন বান্দাদেরকে, যারা ধৈর্যশীল হয়ে গেল, এদের সুসংবাদ দিয়া দেন, এদের জানায়া দেন চিন্তা করার দরকার নাই। এরা যেহেতু নিজের সাবির বানাইলো, দুনিয়া বিলাইনে এদের যদিও কোনো যাজা নাই, কোনো প্রতিদান নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পুরস্কার দিব এমন এক জান্নাত, যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। তারে আমি আল্লাহ পুরস্কার দিব এমন এক জান্নাত, যেই জান্নাত পৃথিবীর কোনো কর্ণ ভালোভাবে শ্রবণ করে নাই। তারে আমি পুরস্কার দিব এমন জান্নাত, যেই জান্নাত এমন দামি জান্নাত, জান্নাতের ব্যাপারে কল্পনাও করতে পারবে না। এই সাবিরিন বান্দা যদি নিজের সাবির বানাইতে পারে, এমন একটা জান্নাত আমি আল্লাহ তারে উপহার দিব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আতিনা ফিন দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নে কো তু তৈয়ার है जुम्ना मंगे उस्तुतुबे जारो है, लयना लल्लाह लुहुमुहा वला दिमाउहा वलाकिन यनालुहु ताकवा मिनकुम। আল্লাহ বলেন কুরবানি যে দেও, কুরবানির গোশত আল্লাহর দরবারে যায় না, রক্ত আল্লাহর দরবারে যায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কয় আল্লাহর দরবারে কি যায়? আল্লাহর দরবারে যায় তোমাদের তাকওয়া। ওই তাকওয়াটাই রবের দরবারে যায়, কুরবানির রক্ত গোশত আল্লাহর দরবারে যায় না।